নমস্কার। ঠাকুরমা স্বামীজির চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ করছি। প্রেমানন্দ স্বামী লিখছেন, সাধুর এ দৌড় ও দৌড় ঘোড়া কি কম লাঞ্ছনা? সাধুগিরি একথু হয়ে দাঁড়াচ্ছে। ধোঁকা কাটিয়ে দাও ঠাকুর, ধোঁকা কাটিয়ে দাও। আর না প্রভু, অনেক হয়েছে। সাধু হয়ে আবার ঘর বাড়ি করে থাকা ঘোর বিড়ম্বনা, মহামায়ার বিষম প্যাঁচ। যেখানে আছো সেখানেই থাকো। দেহকে রথ, মনকে লাগাম, বুদ্ধিকে সারথি, ইন্দ্রিয়দের ঘোড়া ও বিষয়কে রাস্তা করো। আর যেন আত্মাই হচ্ছে সেই রথের রথী। জব্বলপুর থেকে এক ভদ্রলোক এসেছে। MA পাস পণ্ডিত, কাজে কাজেই ঘোরতর নাস্তিক। ঠাকুরের সঙ্গে তর্ক জুড়ে দিয়েছে। জীবনে অনেক অশান্তি, অনেক আঘাত, তবু মানবে না ঈশ্বরকে। ঈশ্বর যে আছে তার প্রমাণ কি? তোমার কাছে প্রমাণ বলে যখন কিছু নেই, তখন নেই, কি আর করা যায়? কিন্তু সামান্য তুমি একটু দয়া করতে পারো? স্নিগ্ধ চোখে তাকালেন ঠাকুর। কি বলুন? এইটুকু অনুমান করতে পারো যে যদি কেউ থাকে, কত কিছু রয়েছে তোমার চোখের বাইরে, তোমার জ্ঞান প্রমাণের বাইরে, তেমনি যদি ঈশ্বর বলে কেউ থাকে, এইটুকু মেনে নিতে পারো? যদি কেউ থাকে। ভদ্রলোক স্তব্ধ হয়ে ভাবল কিছুক্ষণ। বললে, বেশ, এইটুকু আনতে পারি অনুমানে। তারপরে কি হবে? তারপরে তার কাছে প্রার্থনা করো। ঠাকুর শিখিয়ে দিলেন, এইভাবে বলো, যদি ঈশ্বর বলে কেউ থাকো তো আমার কথা শোনো। আমার অশান্তি, আঘাত দূর করে দাও। তুমি যখন বলছো নেই, তখন নেই। কিন্তু যদি কেউ থাকো, এইটুকু বলতে আপত্তি কি? ভদ্রলোক বললে, না, এতে আর আপত্তি কি? আমি জানি ঘরে কেউ নেই, তবু ইতিমধ্যে যদি কেউ এসে থাকো, আমার কথা শোনো। হ্যাঁ, এমনি করেই করো প্রার্থনা। কদিন পর আবার এসো আমার কাছে। কদিন পর এলো সেই ভদ্রলোক। ঠাকুরের পা ধরে কাঁদতে লাগলো। বলল, ঠাকুর, যদি আর কেউ নেই, কেউও আর নেই, একমাত্র আছেন, তিনি আছেন, একজনই আছেন। লোকে ঈশ্বর মানবে না, বলছেন ঠাকুর। যে মানুষ গলায় কাঁটা ফুটলে বিড়ালের পা ধরে, খেজুর গাছকে প্রণাম করে, তার আবার বড়াই, ঈশ্বর বিশ্বাস করবে না। কাপ্তেনকে তাই বললেন ঠাকুর, তুমি পড়েই সব খারাপ করেছ, আর পড়ো না। শব্দজাল না মহারণ্য। অনেক বাক্য নিয়ে মাথা ঘামিও না। জনককে বলেছিলেন যজ্ঞবাল্ক, ওতে লাভ আর কিছুই নেই, শুধু বাগেন্দ্রিয়ের ক্লান্তি। আর নারদ কি বলেছে? বলেছে, কত তো পড়লাম, ঋক, সাম, যজুর, অথর্ববেদ, ইতিহাস, পুরাণ, ব্যাকরণ, গণিত, দৈববিদ্যা, ভূবিদ্যা, তর্কশাস্ত্র, নীতিশাস্ত্র, নিরুক্ত কল্প, ছন্দ, ভূততন্ত্র, গারুড়তন্ত্র, ধনুর্বেদ, জ্যোতির্বেদ, নৃত্য, গীত, বাদ্য, শিল্পজ্ঞান। কিন্তু কই, শান্তি কোথায়? সত্য কোথায়? শুধু কতগুলো শব্দের বোঝা বয়ে বেড়াচ্ছি। সনত কুমার উত্তর দিলেন, যা কিছু অধ্যয়ন করেছ সব কতগুলি বুলি মাত্র। শাস্ত্রের ভেতর কি ঈশ্বরকে পাওয়া যায়? বললেন ঠাকুর, শাস্ত্র পড়ে অস্থি মাত্র বোঝা যায়, পাওয়া যায় একটু আভাস লেশ। বই হাজার পড়ো, মুখে হাজার শ্লোক আওড়াও, ব্যাকুল হয়ে তাঁতে ডুব না দিলে তাকে ধরতে পারবে না।
পড়ার চেয়ে শোনা ভালো, শোনার চেয়ে ভালো হচ্ছে দেখা। কাশির বিষয়ে পড়া, কাশির বিষয়ে শোনা ভালো। কাশি দেখা অনেক অনেক তফাৎ। তাই বলি, দেখবার জন্যে ডুব দাও। ডুব দেবার পর মনের অতল তলে তাকে দেখতে পাবে। চিঠির কথা আর চিঠি যে লিখেছে তার মুখের কথা অনেক তফাৎ। শাস্ত্র হচ্ছে চিঠির কথা, আর ঈশ্বরের বাণী হচ্ছে মুখের কথা। ঠাকুর বললেন, আমি মার মুখের কথার সঙ্গে নাম মিললে শাস্ত্রের কথা লই না। বেদ পুরাণ তন্ত্রে কি আছে? জানবার জন্য করতে দিয়ে বেদ পুরাণ তন্ত্রে কি আছে জানবার জন্যে করতে দিয়ে মাকে বলেছিলুম, আমি মুখ্যু, তুমি আমায় জানিয়ে দাও ওই সব শাস্ত্রে কি আছে। মা বললেন, বেদান্তের সার ব্রহ্মসত্য জগৎ মিথ্যা। গীতার সার গীতা 10 বার উচ্চারণ করলে যা হয়, অর্থাৎ ত্যাগী ত্যাগী। যদি একবার ঈশ্বরের মুখের কথাটি শুনতে পাও, দেখবে শাস্ত্র কত নিচে তলিয়ে গেছে। তেমন তেমন একটি মন্ত্র পেলে কি হবে শাস্ত্র দিয়ে? কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র করিল পাগল। ওম নিরঞ্জনম নিত্যামনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম ত্বং রামকৃষ্ণম শিরসা নমামো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।